নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো একটা নতুন ধরনের কিন্তু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদিও রেসিপিটা নতুন নয়, কিন্তু আজ একটু আমি একটু নতুনভাবে তৈরি করছি। মটর আলু দিয়ে একটু তরকারি তৈরি করব, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিই। প্রথমেই দেখলে ওখানে কিন্তু আমি মটর, আলু, পেঁয়াজ সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি। এবার দেখো, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু তরকারিটা আমি ঘুগনিও বলতে পারো, মটর আলুর ঘুগনি। এটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে তৈরি করব। দেখো, একদম অল্প পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এখন সর্ষের তেলটা একটু গরম হয়ে আসার পর এর মধ্যে আমি অল্প করে একটু শুকনো যে সাদা জিরে হয়, সে সাদা জিরে আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। দেখো, এই যে দেখাচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি এখন। আর এটা একটু ভেজে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আর দেখছো, এই যে গোটা জিরে দিচ্ছি এবারে। এখন কিন্তু ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গোটা জিরেটা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। তখন এর মধ্যে দেখো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। এখন কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখছো কত অল্প কুটেছি আমি, দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে মশলাটা কিন্তু তৈরি করে নেব। দেখেছিলে যে মিক্সির জারের মধ্যে আমি আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম। সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট বানিয়ে নিলাম। এখানে দেখছো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর রান্নাটা দেখছো কত কম তেলে তৈরি করছি। এরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে দেখো, খুব ভালো লাগবে খেতে। রুটি, পরোটা বা মুড়ি দিয়ে খুব ভালো লাগে। আর এখন দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা, রসুন আর কাঁচা লঙ্কার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ওটাতে কিন্তু দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, তাই এটার মশলাটা একটু সবুজ মতো রং হয়েছে। এখন ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর ভালো লাগলে তোমাদের ভিডিওটা অবশ্যই করে কিন্তু লাইক, সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো, মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো টমেটো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তাই যাতে একটু কালারটা ঠিকঠাক আসে, তাই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু ধনে গুঁড়ো। ব্যাস, মেন সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে মশলাটা একটু রান্না করতে হবে। টমেটোটা যেহেতু দিয়েছি, তাই টমেটোটা একটু এরকমভাবে একটু খুন্তির ডগা দিয়ে একটু গেলে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায় আর নরম হয়ে যায়। দেখো, কে কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও কিন্তু। দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু দিয়ে দিলাম। ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম। আর তার সাথে সাথে আলু আর মটরগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আলাদা করে আমি আলু তেলে ভেজে রাখিনি, তাতে করে তেলটা অনেক বেশি খরচ হয়। আর অত তেল খাওয়া তো ঠিক শরীরের পক্ষে ভালো নয়, তাই কাঁচা আলুগুলোই দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে কুচিয়েছি, দেখে নিয়েছো নিশ্চয়ই প্রথমেই। আর দেখো, এবারে কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দেবো একটু হলুদ গুঁড়ো। একেবারে কালারটা যাতে ঠিকঠাক আসে তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ এটা এবার কষাবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে একটু কষাতে হবে। যেহেতু নুনটা দিয়েছি, এখন কিন্তু আস্তে আস্তে একটু জল বেরিয়ে যাবে। তাই জলটা বেরিয়ে যাওয়ার পর আবার ভালো করে কিন্তু একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতেই রান্নার কিন্তু টেস্ট কিন্তু লুকিয়ে থাকে মশলা কষানোর উপরে। আর সবজিটা বেশ কতক্ষণ ধরে কষাচ্ছি তার উপর নির্ভর করে। এখন দেখো, বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো একটু টমেটো সস। দেখছো, এই 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন আরও ভালো করে কিছুক্ষণ কষাবো। কষাতে কিন্তু একটু টাইম লাগবে,
যত ভালো করে মশলা সাথে সমস্ত কিছু কষিয়ে নেবে তত দেখবে তার সেই রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। দেখছো, এখন একটু দেখাচ্ছি তোমাদের যে কষানোটা কীরকম দেখতে হয়েছে। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু আর অনুরোধ রইল, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন দেখো ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনেপাতা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিলাম। এখন আবারও একটু কষিয়ে রান্না করে নেব, তারপর আর কিছুই না, পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু নুন এগুলো একটু টেস্ট করে দেখে নেব। জলটা দেওয়ার পর যদি মনে হয় যে একটু কম লাগছে তখন আরও কিছুটা দিয়ে দেওয়া যাবে। আর ভালো করে এখন দেখো একটু দেখাচ্ছি কত সুন্দর কালারফুল লাগছে, দেখেছো? ধনেপাতা দেওয়ার পর কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। আর এরপর কিন্তু এটা আমি প্রেসার কুকারের ঢাকনা এটা একটা হুইসেল দেব, তাতেই কেননা এগুলো তো ভেজানো মটর দানা ছিল, তাই খুব বেশি কিন্তু হুইসেল দিতে হবে না। দেখো এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি, দেখছো? পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমরা আসলে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে জলটা দিলাম। এখন ভালো করে নুন ঝাল এগুলো একটু টেস্ট করে দেখে নেব। চাইলে তোমরা এর মধ্যে উপর থেকে কটা কাঁচা লঙ্কাও একটু চেড়ে নিয়ে দিতে পারো, তাতে করেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি যথেষ্ট ঝাল দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা ফেলে দিলাম না। এখন ঢাকনা দিয়ে একটা হুইসেল দেব, তাহলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মটর আলুর তরকারি বা ঘুগনি। আর এটা তোমরা রুটি পরোটা তারপরে মুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। আজকের মতো বন্ধুরা এখানেই আসি, দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করো।